কুরআনের এমন কিছু আয়াত রয়েছে যা নাজিল হওয়ার পর সাহাবায়ে কেরাম খুব ভয় পেয়ে গিয়েছিলেন, কারণ তারা বুঝেছিলেন আল্লাহর কাছে প্রতিটি ছোট বড় কাজের হিসাব দিতে হবে। আজ আমরা এমন একটি আয়াতের ঘটনা জানব যা শুনে সাহাবীরা গভীরভাবে চিন্তিত হয়ে পড়েছিলেন। সূরা হুজরাত নাজিল হওয়ার পর অনেক সাহাবী ভয়ে পেয়ে গিয়েছিলেন, কারণ এই সূরায় আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। হে মুমিনগণ, তোমরা নবীর আওয়াজের উপর তোমাদের আওয়াজ উচ্চ করো না। তোমরা নিজেরা পরস্পরে যেমন উচ্চ আওয়াজে কথা বলো, তার সঙ্গে সেরকম উচ্চ আওয়াজে কথা বলো না। তা করলে তোমাদের যাবতীয় কাজকর্ম নিষ্ফল হয়ে যাবে, আর তোমরা একটু টেরও পাবে না। এই সূরাকে সূরাতুল আদব বা আদবের সূরা বলা হয়। সূরাটি আদব শেখায়। সূরা হুজুরাত নাজিল হওয়ার পর সাহাবীরা ভীত হয়ে পড়েছিলেন। প্রথম দুটি আয়াতে আল্লাহ সাহাবীদের উপদেশ দিচ্ছেন। আল্লাহ সাহাবীদের উপদেশ দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তাদের গলার স্বর নিচু করার জন্য। হযরত ওমর রাদিয়াল্লাহু ছিলেন উচ্চ কণ্ঠস্বরের অধিকারী। এই আয়াত নাজিল হওয়ার পর তিনি আস্তে কথা বলতে শুরু করেন। আয়াতটি নাজিল হওয়ার পর ভীত হয়েছিলেন সাহাবী সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু আনহু। তিনি মদিনাবাসীর প্রতিনিধিত্ব করতেন। তার কণ্ঠস্বর ছিল সবচেয়ে উঁচু। যুদ্ধ ও সমাবেশে তিনি ছিলেন খতিব, খুতবা পাঠকারী। উঁচু স্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতেন। সূরা হুজুরাতের দ্বিতীয় আয়াত নাজিল হওয়ার পর সাবিত রাদিয়াল্লাহু আনহুকে কিছুদিন দেখা গেল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবিত রাদিয়াল্লাহু আনহুকে আশেপাশে দেখতে না পেয়ে সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন, সাবিতের কি হয়েছে? সে কোথায়? সে কি অসুস্থ? তাকে যে কিছুদিন ধরে দেখছি না, আমাদের উচিত তাকে দেখতে যাওয়া। সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু আনহু বললেন, সাবিত রাদিয়াল্লাহু আনহু আমার প্রতিবেশী। তিনি অসুস্থ হলে জানতাম। আমার মনে হয় না তিনি অসুস্থ, তারপরও আমি খোঁজ নিয়ে দেখছি। সাদ রাদিয়াল্লাহু আনহু তার প্রতিবেশীর খোঁজ নিতে গেলেন। সাবিত রাদিয়াল্লাহু আনহু দরজায় এসে দাঁড়ালে সাদ রাদিয়াল্লাহু আনহু দেখতে পেলেন অশ্রু বিসর্জনের কারণে তার দুই চোখ লাল হয়ে আছে। সাদ রাদিয়াল্লাহু আনহু কারণ জানতে চাইলেন। সাবিত রাদিয়াল্লাহু আনহু বললেন, এই যে সূরা হুজরাতের এই আয়াত নাজিল হয়েছে, আপনারা জানেন আমার কণ্ঠস্বর উঁচু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠের চেয়ে আমি আমার কণ্ঠকে উঁচু করেছি। কাজেই এই আয়াতের উদ্দেশ্য আমি। নিশ্চয়ই আমি জাহান্নামের একজন। আল্লাহ আমাকে তিরস্কার করে কোরআনের একটি আয়াত নাজিল করেছেন। তাই জাহান্নামে যাওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই। সাদ রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে এসে পুরো ঘটনা বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব শুনে বললেন, সে বরং জান্নাতবাসী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে জান্নাতের কথা শুনে সাবিত রাদিয়াল্লাহু আনহু উচ্চস্বরে আল্লাহু আকবার বলে তাকবীর দিতে শুরু করলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরলেন। এই ঘটনা আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মান, আদব এবং ভালোবাসা একজন মুমিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা সত্যিকারভাবে আল্লাহ ও তার রাসূলকে সম্মান করে, আল্লাহ তাদের মর্যাদা বৃদ্ধি করেন।